উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদের উচ্চতর গণিত বিষয়টি রয়েছে তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। উচ্চতর গণিত প্রথম পত্র, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, লেকচার 6। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th BCS। মান নির্ণয় করো। আমরা নির্ণায়কের কিছু প্রবলেম তোমাদের সামনে সমাধান করব। তাহলে ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলছে, -a² ab ac, এরপর আবার ab -b² bc ac bc -c²। যখন মান নির্ণয় করতে বলবে তখন তোমরা তোমাদের ইচ্ছা মতন নিয়ম মেনে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণের মতন করেই তোমাদেরকে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। ডিটারমিনেন্ট নির্ণয় করার কিছু কৌশল তোমাদের বইয়ে কিছু সূত্র আছে, সূত্রগুলো অবশ্যই তোমরা দেখবে, আর আমি যে সূত্রগুলি যখন আসবে তখন একটু আলোচনা করব। তো আমরা সবসময় চেষ্টা করব ডিটারমিনেন্টের ভিতরে যত বেশি সংখ্যক শূন্য আনা যায় তত বেশি ক্যালকুলেশন সহজ হয়। আমরা ওই প্রক্রিয়াটাই প্রত্যেকটা অঙ্কে যাওয়ার চেষ্টা করব। একই সাথে আরেকটা জিনিস মনে রাখবো, যেটি হচ্ছে আমার ডান পাশে কি প্রমাণ করতে বলেছে বা কি দেখাতে বলেছে, রাইট হ্যান্ড সাইডের দিকেও খেয়াল রাখবো। তাহলে আমরা প্রথমে প্রবলেমটি শুরু করি। এখানে সমাধান, তাহলে আমরা লিখে নিলাম। এখন কি করব, দেখো তোমরা প্রথম সারি বা প্রথম কলাম যেখান থেকেই কমন নাও, আমি যদি বলি প্রথম সারি থেকে কি কমন নিয়েছি, এ কমন নিলে এখানে এ লিখলাম, পড়ে থাকে কত, -a। প্রথম কলাম থেকে কমন নিয়েছি এ, প্রথম কলাম থেকে যদি কমন নিই তাহলে পড়ে থাকে কত, -a b c। দ্বিতীয় কলাম থেকে যদি বি কমন নিই তাহলে পড়ে থাকে কত, a - b c। তৃতীয় কলাম থেকে যদি সি কমন নিই তাহলে পড়ে থাকে কত, a b - c। ইচ্ছা করলে কেউ সারির থেকে এ, সারির থেকে বি, সারির থেকে সিও কমন নিতে পারো। তাহলে আমাদের যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে, আমরা এই পাশে লিখে নিয়েছি। এখন দেখো প্রথম সারি থেকে এ কমন যায়, দ্বিতীয় সারি থেকে বি কমন যায়, তৃতীয় সারি থেকে সি কমন যায়। তাহলে আমরা কমন নিব। কমন নেওয়ার পর কত পড়ে থাকছে, -1 1 1 1 -1 1 1 1 -1। তাহলে এখান থেকে আমরা আবার আরো সহজ করার চেষ্টা করেছি, না করলেও পারতাম, কিন্তু আমরা কৌশলের দিকে যেতে চাই। এখানে কি কাজ করেছি, r1 -1 r1 + r2। তাহলে এই r1 ড্যাশ দ্বারা কি বোঝায়, প্রথম কথা হচ্ছে r দ্বারা হচ্ছে রো, সারি, আর r1 এক নাম্বার সারি, আর এই ড্যাশ দ্বারা হচ্ছে নতুন, নতুন এক নাম্বার সারি তৈরি করব। তাহলে নতুন এই জায়গার এই এক নাম্বার সারিটা তৈরি করব পুরাতন এক নাম্বার সারি আর 2 নাম্বার সারির যোগফল, পুরাতন এক নাম্বার সারি আর 2 নাম্বার সারির যোগফল। এখানে তোমাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে, এই যে বক্স আকারে যেটি দিয়েছি, তোমাদেরকে এই কন্ডিশনটি অবশ্যই ডান পাশে নোট আকারে এখানে লিখে দিতে হবে যে তুমি এই কাজটি করেছো। শুধু বক্সটি হবে না, থার্ড ব্র্যাকেটের ভিতর এটা কন্ডিশনটা লিখে দিবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে কোনো মার্কস দিবে না। তাহলে r1 ড্যাশ সমান আমরা কি করেছি, r1 + r2। তো দেখো -1 এর সাথে 1 যোগ করলে 0, 1 এর সাথে -1 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 2। এখন আমার ক্যালকুলেশন সহজ হয়ে গেল, কারণ আমি যখন ডিটারমিনেন্ট নির্ণয় করব, শূন্যের জন্য হিসাব করব না, শূন্যের জন্য হিসাব করব না, 2 এর জন্য হিসাব করব। এখন 2 এর পজিশন কোথায়, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে চিহ্নেরও পরিবর্তন হবে না, 1 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ। 2 ইনটু ডিটারমিনেন্ট কার, 1 - 1 1 1 এর। এটি ডিটারমিনেন্ট তোমরা নির্ণয় করতে পারো, 1 × 1 2, সরি 1 × 1 1, আর সূত্রের মাইনাস 1 × -1 -1, তার মানে হচ্ছে +1। তাহলে এটিকে যখন আমরা ক্যালকুলেশন করি কত পাই, 4a² b² c²।
তাহলে মান নির্ণয় করা হয়ে গেল। নেক্সট যদি আরেকটি প্রবলেম আমরা আলোচনা করি, প্রমাণ করো যে 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব এর ডিটারমিনেন্ট বা নির্ণায়ক a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a ইন্টু a প্লাস b প্লাস c। এই টাইপের প্রবলেমে আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। এক হচ্ছে শূন্য আনারও চেষ্টা করব, আবার ডান পাশের কোনো একটা ফিগারের সাথে কত দ্রুত মেলে সেটিও খেয়াল করব। তাহলে দেখো এই ধরনের প্রবলেমগুলি তোমরা একটু যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের আয়ত্তে আসবে। তাহলে এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কি করব, তাহলে কন্ডিশনটি আগে লিখে নিয়েছি। তোমাদের কিন্তু এই কন্ডিশন খাতায় অবশ্যই লিখতে হবে, বক্স আকারে লিখবে না, থার্ড ব্র্যাকেটের ভিতর লিখবে। c1 ড্যাশ, c1 ড্যাশ দ্বারা কি বোঝাচ্ছে, সি তে হচ্ছে কলাম, 1 হচ্ছে 1 আর ড্যাশ হচ্ছে নতুন। নতুন 1 নাম্বার কলাম তৈরি করব, নতুন 1 নাম্বার কলাম চেঞ্জ করব, করে কি করব, পুরাতন 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব। তাহলে এই পুরাতন এই 1 নাম্বার কলাম, এর থেকে আমরা 2 নাম্বার কলামটা বিয়োগ করে যে ফলাফল হয় সেই ফলাফলটা নতুন 1 নাম্বার কলামে লিখব। একই সাথে এখানে আরো একটু কাজ করছি আমরা, সেটি কি, সেটি হচ্ছে c2 ড্যাশ, নতুন 2 নাম্বার কলাম তৈরি করব। অর্থাৎ এই জায়গার নতুন যে 2 নাম্বার কলাম এটি তৈরি করব কিভাবে, পুরাতন 2 নাম্বার কলাম বিয়োগ পুরাতন 3 নাম্বার কলাম। তাহলে এটি হচ্ছে আমাদের পুরাতন 2 নাম্বার কলাম বিয়োগ পুরাতন 3 নাম্বার কলাম। দেখো হিসাব করলে এরকম আসে, c1 ড্যাশে 1 মাইনাস 1 0 a মাইনাস b a কিউব মাইনাস b কিউব, এটি হচ্ছে c1 ড্যাশ। কোন ক্যালকুলেশন, c1 ড্যাশ সমান c1 মাইনাস c2। c2 ড্যাশ c2 মাইনাস c3, তাহলে দেখো 1 মাইনাস 1 0 b মাইনাস c, এখানে b মাইনাস c, b কিউব মাইনাস c কিউব, b কিউব মাইনাস c কিউব। এখন আমরা শুধুমাত্র এই 1 অধিক সংখ্যক 0 আসলে ডিটারমিনেন্ট করা নির্ণয় করা সহজ। 0 এর জন্য হিসাব করব না, 0 এর জন্য করব না, 1 এর জন্য করব। 1 এর সারি বাদ, 1 এর কলাম বাদ, 1 এর পজিশনে 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে, 1 আর 3 যোগ করলে 4, তাহলে চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। আমরা জাস্ট বক্স আকারে যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে এখানে লিখে নিছি, নিয়ে এখানে হিসাব করব। এখন দেখো এখান থেকে a মাইনাস b কমন যায়। কিভাবে কমন যায় তোমরা জানো, a কিউব মাইনাস b কিউব এটি সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b কিউব মাইনাস c কিউব b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। আমি যদি তোমাদেরকে একটু বোর্ডে দেখিয়ে দিই আমাদের কত কত ছিল, জিনিসটি ছিল হচ্ছে এরকম, দেখো 0 0 1, এরপরে কত ছিল a মাইনাস b, b মাইনাস c, c, a কিউব মাইনাস b কিউব, b কিউব মাইনাস c কিউব, c কিউব, আমাদের এরকম ছিল। যদি এটিকে আমরা ক্যালকুলেশনে না করে একটু সরল করি, 0 0 1 a মাইনাস b, b মাইনাস c, c, এটিকে লেখা যায় a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটিকে লেখা যায় b মাইনাস c, এই b কিউব মাইনাস c কিউবকে লেখা যায় b মাইনাস c, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, c কিউব। এখন দেখো এই 0 রে আবার লেখা যায় 0 ইন্টু a মাইনাস b, তাহলে আমার a মাইনাস b কমন যায়, a মাইনাস b কমন যায়। দ্বিতীয়টার থেকে ওরকম b মাইনাস c কমন যায়, তাহলে কমন গুলো পড়ে থাকে কত, কমন গুলো পড়ে থাকে দেখো 0 0 1, এখানে 1 1 c, এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, তাহলে এভাবে পড়ে থাকে। এখান থেকে এখন আবার যখন 1 এর জন্য হিসাব করেছি, যখন 1 এর জন্য আমরা হিসাব করব তখন কি করেছি দেখো, এই
সারিবাদ এই কলাম বাদ। যখন 1 এর জন্য হিসাব করতেছি তখন 1 নম্বর সারিবাদ 3 নম্বর কলাম বাদ। 1 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সূত্রের মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু 1। এগুলো ক্যালকুলেশন তোমরা পারবে। তাহলে এখানে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করলে কত আসছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি। এখান থেকে প্রশ্নের চাহিদা অনুযায়ী সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটিকে লেখা যায় সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। আর এই বিসি মাইনাস এ বি এখান থেকে যদি প্লাস বি কমন নিই তাহলে সি মাইনাস এ। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে দেখো আবার সি মাইনাস এ কমন যায়। তাহলে সি মাইনাস এ কমন নিলাম, থাকে কত? এখানে থাকে সি প্লাস এ আর এখানে থাকে প্লাস বি। একবার একটু সাজিয়ে লিখে দিয়েছি এ প্লাস বি প্লাস সি। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রশ্নের চাহিদা অনুযায়ী তৈরি করা হলো। নেক্সট, প্রমাণ করো যে এটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 3a b প্লাস সি, 3b c প্লাস এ, 3c a প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন দেখো সহজ হয়ে যাবে যদি তুমি এটাকে একটু চেঞ্জ করে নাও। প্রথম কথা হচ্ছে একই সাথে দুইটা কাজ করেছি। প্রথম কলাম থেকে 3 কমন নিয়েছি, এই 3 কমন, তাহলে 1 1 1। আর 2 নাম্বার সারি যে নতুন 2 নাম্বার কলাম তৈরি করেছি, নতুন 2 নাম্বার কলাম কিভাবে তৈরি করেছি? পুরাতন 2 নাম্বার কলাম যোগ পুরাতন 3 নাম্বার কলাম, অর্থাৎ এই কলামের সাথে এই কলামের যোগ করে দিয়েছি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে যোগ করলে এ প্লাস বি প্লাস সি, আবার এখানে যোগ করলে এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এই ডিটারমিনেন্ট থেকে দ্বিতীয় কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। আর ডিটারমিনেন্টের ধর্ম যদি এখানে একটু ব্যবহার করি, আমরা ডিটারমিনেন্টের ধর্ম জানি দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয় তবে সেই ডিটারমিনেন্টের মান 0। এখানে দুইটা কলাম একই, দুইটা কলাম যদি একই হয় সেই ডিটারমিনেন্টের মান 0। সাইডে একটু নোট দিয়ে লিখে দিবা, যেহেতু দুইটা কলাম একই তাহলে সেই ডিটারমিনেন্টের মান 0। আর 0-র সাথে আমরা জানি কোনো কিছু গুণ করলে তার ফলাফলও দিবে 0। তাহলে রাইট হ্যান্ড সাইড তৈরি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড তৈরি হলো। নেক্সট আরেকটি প্রবলেম যদি দেখি, প্রমাণ করো যে 1 1 1 1 p p স্কয়ার 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4 সমান p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস 1। এটি ক্যালকুলেশনও বিভিন্নভাবে করা যায়, তোমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো করবে। আমি এখানে কি কাজ করেছি সেটি আগে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু সাইডে নোট দিতে হবে। এই বক্সটা দিবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে নোটটা দিবে। c2 ড্যাশ c2 ড্যাশ সমান করেছি কত? c2 মাইনাস c1। দেখো 2 নাম্বার কলাম থেকে যদি 1 নাম্বার কলাম বিয়োগ করি তাহলে আমার কাঙ্ক্ষিত 0 আসে। আবার p মাইনাস 1, এটি এখানে p মাইনাস 1 আছে, p স্কয়ার মাইনাস 1 এখানে p স্কয়ার মাইনাস 1 আছে, অর্থাৎ একই সাথে একাধিক কাজ কমপ্লিট হচ্ছে। আর c3 ড্যাশ সমান যদি করি c3 মাইনাস c2, তাহলে c3 মাইনাস c2 করলে আমার পক্ষে আরো সহজ হচ্ছে ক্যালকুলেশনটা। তাহলে আমরা হিসাব করলাম। এখন আমরা কার জন্য হিসাব করব? যেহেতু এই 0 0-র জন্য হিসাব করব না, 1 এর জন্য হিসাব করব। সারি বাদ দিয়ে দিব, কলাম বাদ দিয়ে দিব। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে, স্লাইড চেঞ্জ হওয়ার কারণে আমি এটিকে আবার এই পাশে লিখে নিয়েছি বক্স আকারে। তুমি তোমাদের আর লেখার প্রয়োজন নেই, তোমরা 1 এর জন্য হিসাব করবে সারি বাদ কলাম বাদ। দেখো এখন যে পর্যায়ে আছে এখান থেকে যদি আমরা দেখো পি স্কয়ার মাইনাস পি, এখান থেকে যদি পি কমন নিই তাহলে পি ইন্টু পি মাইনাস 1 লিখতে পারি। পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কয়ার, এখান থেকে যদি পি স্কয়ার কমন নিই তাহলে পি স্কয়ার ইন্টু পি স্কয়ার মাইনাস 1। এখন দেখো এই সারি থেকে পি মাইনাস 1 কমন যায়, এই সারি থেকে পি স্কয়ার মাইনাস 1 কমন যায়, আরো কমন যায় আমি নিই নাই, পরবর্তীতে নিব। তাহলে প্রথম সারি থেকে পি মাইনাস 1 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকে কত? 1 পি। আর দ্বিতীয় সারি থেকে পি স্কয়ার মাইনাস 1 কমন নিয়েছি,
তাহলে পড়ে থাকে কত 1 পি স্কোয়ার। এটিকে আবার হিসাব করতে পারো, এই যে পি স্কোয়ার দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম থেকে, তাহলে পি কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকে কত 1 পি। এখন এটির ডিটারমিনেন্ট নির্ণয় করব। এটা ডিটারমিনেন্ট যদি নির্ণয় করি পি মাইনাস 1, আর পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 এটিকে লেখা যায় পি মাইনাস 1 এর হোল স্কোয়ার। অর্থাৎ প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের দেখানো হয়ে যাচ্ছে পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। এগুলো একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবা যে সহজ লাগছে। নেক্সট আরেকটি প্রবলেমে যেতে চাই। প্রমাণ করো যে log x log y log z log twice x log twice y log twice z log thrice x log thrice y log thrice z equal to 0। এই ধরনের প্রবলেম একেবারেই সহজ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। তাহলে এখানে আমি বক্স আকারে লিখছি, কিন্তু তুমি অবশ্যই নোট দিবে। এখানে কি করেছি r2 ড্যাশ সমান r2 মাইনাস r1। এই ক্যালকুলেশনও একাধিক নিয়মে করা যায়। r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, অর্থাৎ নতুন যে 2 নাম্বার সারিটা তৈরি করব, নতুন যে এই যে 2 নাম্বার সারিটা আমরা তৈরি করব, সেই সারিটা কিভাবে তৈরি করতে চাচ্ছি, পুরাতন 2 নাম্বার সারি বিয়োগ 1 নাম্বার সারি, পুরাতন 2 নাম্বার সারি বিয়োগ 1 নাম্বার সারি। তাহলে log twice x minus log x log twice y minus log y log twice z minus log z। একই প্রক্রিয়ায় যদি এটার হিসাব করি r3 ড্যাশ সমান r3 মাইনাস r1, তাহলে log 3x minus x log thrice y minus log y log thrice z minus log z। তোমরা আরেকটা সূত্র জানো log a minus log b, এটির মান হচ্ছে log a বাই b। এরকম একটা সূত্র জানো, সূত্রটা একটু পাশে লিখে দিবে। log a minus log b সমান log a বাই b। এই সূত্রটা আমরা এখন এই অংশে প্রয়োগ করতে চাই, অর্থাৎ 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারিতে প্রয়োগ করতে চাই। এখান থেকে তাহলে log twice x minus log x log twice x by x log twice y minus log y log twice y by y log twice z minus log z log twice z by z। একইভাবে log thrice x minus log x log thrice x by x log 3y minus log y log 3y divided by y log 3z minus log z log 3z by z। এখান থেকে x আর x কাটে, y y কাটে, z z কাটে। একই প্রক্রিয়া এখান থেকে x x কাটে, y y কাটে, z z কাটে। অর্থাৎ এটিকে আমরা এভাবে লিখতে পারি। যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে সেহেতু আমি পাশে বক্স আকারে লিখছি, তোমার লেখার প্রয়োজন নেই। এখন 2 নাম্বার সারি থেকে log 2 কমন নিতে পারো, 3 নাম্বার সারি থেকে log 3 কমন নিতে পারো। log 2 এবং log 3 কমন নিলে এখন আমরা একটু আগে জেনে আসছি যে কোনো ডিটারমিনেন্টে দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয়, একই হতে হবে এমন কথা না, একই মানে একই ধরনের হয়, তাহলে তার সেই ডিটারমিনেন্টের মান দেয় 0। তাহলে আমরা অটোমেটিক্যালি এই ডিটারমিনেন্টের মান বলতে পারি 0। আর আমরা জানি 0-র সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে তার ফলাফল দিবে কত 0। তাহলে log 2 ইন্টু log 3 ইন্টু 0 ফলাফল হচ্ছে 0। একই সাথে আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারি। তার মানে এই ধরনের প্রবলেমগুলি খুবই সহজ। নেক্সট প্রমাণ করো যে 1 প্লাস x1 x2 x3 x1 প্লাস 1 প্লাস x2 x3 x1 x2 1 প্লাস x3, ডান পাশে কি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এটিও সহজ। একটু মাথার ভিতর যদি ক্যালকুলেশন শুরু করে দাও যে সারিগুলো যোগ করব না কলামগুলো যোগ করব, সারি থেকে সারি বিয়োগ করব না কলামগুলো বিয়োগ করব, তুমি দেখো ইজিলি তোমার মাথার ভিতর ঢুকে যাচ্ছে যে আমরা যদি কলামগুলো যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তা আমরা যেহেতু কাঙ্ক্ষিত জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমরা কলামগুলো যোগ করে দিব। তাহলে আমরা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3। আমি আবারও ইনফর্ম করি এটি বক্স দিবে না, কিন্তু নোট অবশ্যই দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই নোট দিতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3। এই যে যোগ করলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটি যোগ করে যদি সাজিয়ে লিখো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটিও যদি যোগ করে সাজিয়ে লিখো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস
x3। এখন প্রথম কলাম থেকে এটি কমন যায়, তাহলে আমরা কমন নিব। কমন নেওয়ার পর এটা থাকে, তারপরে এটিকে আবার একটু ক্যালকুলেশন করব। দেখো যদি আমরা এই জায়গা থেকে যদি পরবর্তী স্লাইডে যাই, স্লাইড চেঞ্জ হওয়ার জন্য আমরা এটিকে বক্স আকারে লিখতে হবে না, কিন্তু এইটি আবার তোমাকে কিন্তু লিখতে হবে। বক্স লিখবে না, পাশে নোট লিখবে r2 -1 r2 - r1। দেখো 1 তো 1 বিয়োগ করলে 0, x3 থেকে x3 বিয়োগ করলে 0, অর্থাৎ যত 0 আসবে তত সুবিধা। একই সাথে আরেকটু ক্যালকুলেশন তুমি যদি করে নাও r3 - r1, তাহলে ক্যালকুলেশন আরো সহজ হয়। দেখো এখন ক্যালকুলেশন অনেক সহজ হয়ে আসছে। তাহলে এখন আমরা কার জন্য হিসাব করব? এই সারি বরাবর করতে পারি, এই কলাম বরাবর হিসাব করতে পারি, অথবা এই সারি বরাবর হিসাব করতে পারি, যেভাবেই করো। আমরা এটিকে এই কলাম বরাবর যদি নিই, শুধুমাত্র 1 এর জন্য হিসাব করব, সারি বাদ কলাম বাদ। তাহলে দেখো সারি বাদ কলাম বাদ 1, 1 × 1 1, সূত্রের মাইনাস 0 × 0 0, তাহলে একবারই চলে আসলো অ্যান্সার 1 + x1 + x2 + x3 পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। নেক্সট যদি আরেকটি প্রবলেম দেখি, দেখাও যে a - b - c twice a 2b b - c - a 2b twice c c - a - b, এটি সমান হচ্ছে a + b + c হোল কিউব। তাহলে প্রথমে তোমাকে কনসেপ্ট এরকম তৈরি করে নিতে হবে, যেমন কোথায় a + b + c আসার সম্ভাবনা আছে। দেখো যদি আমরা যোগ করি তাহলে a + b + c আসে, যোগ করি তাহলে a + b + c আসে, যদি যোগ করি a + b + c আসে, তাহলে আমরা এই ক্রাইটেরিয়াটা সেট করে দিব লেফট হ্যান্ড সাইড। তারপরে কি করব, r1 সমান r1 + r2 + r3। তাহলে নতুন 1 নাম্বার সারি তৈরি করব। সেই নতুন 1 নাম্বার সারিটা কেমন হবে? পুরাতন 3টা সারির যোগফল। তোমাদেরকে আবারও বলি, এই ভিতরের নোট অবশ্যই খাতায় লিখতে হবে, তবে বক্সটা দিও না, বক্সটা আমি বোঝানোর স্বার্থে আনছি। তাহলে যোগ বিয়োগ করে একবার আমরা লিখেছি a + b + c, a + b + c, a + b + c। এখন তাহলে প্রথম সারি থেকে আমরা a + b + c কমন নিয়ে নিব। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে আমরা পাশে লিখে নিয়েছি বক্স আকারে, তোমাকে লিখতে হবে না। তাহলে a + b + c কমন নিলাম। এখন যা পড়ে থাকে এখান থেকে যদি আরেকটু সহজ করার চেষ্টা করি, শূন্য আনার চেষ্টা করব। শূন্য আনার জন্য আমরা কি করেছি দেখো, c1 ড্যাশ সমান কি করেছি c1 - c2, আর c2 ড্যাশ সমান c2 - c3। তাহলে c1 ড্যাশ নতুন 1 নম্বর কলাম তৈরি হবে c1 - c2, তাহলে 1 - 1 0, আর 2b থেকে যদি এটা b - c - a বিয়োগ করা হয় তাহলে a + b + c। কারো যদি বিয়োগ করতে সমস্যা হয় সে খাতায় আলাদাভাবে করে নিবে, 2c থেকে 2c বিয়োগ করলে 0। একই প্রক্রিয়ায় c2 ড্যাশ c2 - c3, তাহলে আমরা c2 থেকে c3 যদি বিয়োগ করি তাহলে দেখো 1 - 1 0, b - c - a, তার থেকে যদি 2b বিয়োগ করি তাহলে -a - b - c, তাহলে মাইনাস সাইন কমন নিলে a + b + c। একইভাবে 2c থেকে যদি c - a - b বিয়োগ করি তাহলে a + b + c। এখন দেখো প্রথম কলাম থেকে a + b + c কমন যায়, দ্বিতীয় কলাম থেকে a + b + c কমন যায়, সেভাবেও নিতে পারো, অথবা তোমরা এরকমও লিখে নিতে পারো যে আমরা 1 এর জন্য হিসাব করব সংশ্লিষ্ট সারি বাদ কলাম বাদ। এখন আমি প্রথম কলাম থেকে a + b + c, দ্বিতীয় কলাম থেকে a + b + c কমন নিব। আবার কেউ অন্যভাবে বলতে পারো, স্যার প্রথম সারি থেকে a + b + c কমন নিব, দ্বিতীয় সারি থেকে a + b + c কমন নিব। জিরোর সাথে আসলে যে কোনো কিছুই কমন নেওয়া যায়, কারণ 0 কে 0 ইনটু সেই সংখ্যায় লেখা যায়। তাহলে আমরা a + b + c হোল স্কয়ার, এখানে আরো কমনও নিই নাই, এটার সাথে এটা গুণ করে দিয়েছি a + b + c হোল স্কয়ার, সূত্রের মাইনাস 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 a + 0, তাহলে a + b + c হোল স্কয়ার। তাহলে কমন না নিয়েও ডাইরেক্ট আমরা গুণ করে ডিটারমিনেন্ট নির্ণয় করেও সমাধান করতে পারছি। তাহলে এটি সমান কত, a + b + c হোল কিউব। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে এই প্রবলেমটিও সহজ, তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট আরেকটি প্রবলেম যদি দেখি, এখানে কি আছে a + b + twice c a b,
সি বি প্লাস সি প্লাস টোয়াইস এ বি সি এ সি প্লাস এ প্লাস টোয়াইস বি। আমাদের বানাতে হবে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। তো প্রথমে তোমরা মাইন্ড সেট আপ করে ফেলবে কোথায় এ প্লাস বি প্লাস সি আসে। দেখো যদি আমরা কলামগুলো যোগ করি তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, এখানে যদি কলামগুলো যোগ করি 2a প্লাস 2b প্লাস 2c, এখানেও যদি কলাম যোগ করি 2a প্লাস 2b প্লাস 2c, তাহলে c1 ড্যাশ সমান c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3। আমরা এই বক্সটি লিখবো না, কিন্তু নোট হিসাবে থার্ড ব্র্যাকেটের ভিতর অবশ্যই লিখবো। দিয়ে হিসাব করব, হিসাব করে যোগ বিয়োগ। এখন প্রথম কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন যাই, তাহলে প্রথম কলাম থেকে আমরা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিব। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে আমি বক্স আকারে নিয়ে আসছি, এখান থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন পড়ে থাকে যা সেটি আছে। এখন দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন সহজ করতে চাও তাহলে কি করতে পারো, r1 ড্যাশ r1 মাইনাস r2। আমরা আগেই বলেছি যত জিরো আসবে ক্যালকুলেশন তত সহজ। r2 ড্যাশ সমান r2 মাইনাস r3, r2 ড্যাশ সমান r2 মাইনাস r3। তাহলে ক্যালকুলেশন আমরা এই অনুযায়ী করব। করার পর আমাদের যা থাকে আমরা এখন কি করেছি, শুধুমাত্র এই কলাম বরাবর হিসাব করেছি। তাহলে জিরোর জন্য করব না, জিরোর জন্য করব না, 1 এর জন্য করব। 1 এর পজিশন 1 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, সারি বাদ কলাম বাদ যা থাকে। এখন আবার এটা ডিটারমিনেন্ট নির্ণয় করে দিব, অথবা এ প্লাস বি প্লাস সি সারি থেকে কমন নিতে পারো, কলাম থেকেও কমন নিতে পারো। এগুলি তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশন করলেই হবে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এই প্রবলেমটি আগের প্রবলেমটির মতোই, রাইট হ্যান্ড সাইড। নেক্সট আমরা আরেকটি প্রবলেম করব। দেখাও যে a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব সমান a b c ইনটু a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। লেফট হ্যান্ড সাইড আমরা প্রথম কলাম থেকে a কমন নিয়েছি, দ্বিতীয় কলাম থেকে b কমন নিয়েছি, তৃতীয় কলাম থেকে c কমন নিয়েছি। কমন নেওয়ার পর আমাদের থাকছে কত, এটা 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা অধিক সংখ্যক জিরো আনার চেষ্টা করব এবং রাইট হ্যান্ড সাইডের সাথে মেলানোরও চেষ্টা করব। সেক্ষেত্রে c1 ড্যাশ নতুন 1 নম্বর কলাম তৈরি করেছি, c1 মাইনাস c2 আর c2 ড্যাশ c2 মাইনাস c3। তোমরা এসব প্রবলেম একবার দুইবার করলেই তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমরা ক্যালকুলেশন এই অনুযায়ী করেছি, তোমরা বক্সটা দিবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে সাইডে অবশ্যই নোট দিবে। এখন দেখো যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে ডান পাশে নিয়ে আসছি আমি। এখন আমরা এই সারি বরাবর ক্যালকুলেশন করতে চাই, তাহলে জিরোর জন্য করব না, জিরোর জন্য করব না, 1 এর জন্য করব। 1 এর পজিশন 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, সংশ্লিষ্ট সারি বাদ সংশ্লিষ্ট কলাম বাদ। এখন এখান থেকে a মাইনাস বি কমন যায়, এখান থেকে b মাইনাস সি কমন যায়, অর্থাৎ প্রথম কলাম থেকে a মাইনাস বি কমন যায়, দ্বিতীয় কলাম থেকে b মাইনাস সি কমন যায়। কমন নিব, কমন নিলাম। আর এখানে আরো সাজিয়ে লিখছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার a মাইনাস বি ইনটু a প্লাস বি, b স্কয়ার মাইনাস c স্কয়ার b মাইনাস c ইনটু b প্লাস c। প্রথম কলাম থেকে a মাইনাস b কমন নিয়ে গেছি, তাকে 1 a প্লাস b, এখান থেকে b মাইনাস c কমন নিয়ে গেছি, তাকে 1 b প্লাস c। এবার ডিটারমিনেন্ট নির্ণয় করেছি, তারপর যোগ বিয়োগ করেছি, ফলাফল কি রাইট হ্যান্ড সাইডের সমান চলে আসছে। তাহলে এই প্রবলেমটিও সহজ। আসলে গণিত হচ্ছে, তোমরা যদি একটু আন্তরিকতার সাথে প্র্যাকটিস করো তাহলেই সহজ লাগবে। নেক্সট আরেকটি প্রবলেম, এই প্রবলেমটি খুবই ইম্পর্টেন্ট, এটি খুব মনোযোগ সহকারে একাধিকবার করবে। এটিতে ডিটারমিনেন্টের আরো একটি দুইটি ধর্ম আমি ব্যবহার করব, নতুন এক দুইটি ধর্ম। তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড দিয়ে আছে, রাইট হ্যান্ড সাইড তৈরি করতে হবে। আচ্ছা এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপরে যে কাজটি করেছি দেখো, -1 -1 -1 একই ধরনের স্কেলার যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে ডিটারমিনেন্টটাকে আলাদা আলাদা বা পৃথক পৃথক আকারে লেখা যায়।
তাহলে মাইনাস চিহ্নটা নিয়েছি, মাইনাস চিহ্ন নিলে কত থাকে 1 1 1, দেখো 1 1 1। তাহলে আমি কি বলছি, ডিটারমিনেন্ট একটা ধর্ম যদি কোনো স্কেলার কোনো কলাম বা সারির সাথে যোগ বিয়োগ আকারে থাকলে ওইটাকে আমরা আলাদা আকারে ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে যাব। যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি স্লাইডটাকে ডান পাশে রেখে দিয়েছি। এখন একটু দেখো, এই কলাম থেকে x কমন যায়, এই কলাম থেকে y কমন যায়, এই কলাম থেকে z কমন যায়। তাহলে কমন নিলাম, একই সাথে যখন এগুলি কমন নিলাম x, তখন 1x x স্কয়ার, যখন y কমন নিলাম 1y y স্কয়ার হবে, 1y y স্কয়ার। এখান থেকে যখন z কমন নিয়েছি তাহলে 1z z স্কয়ার। আর এখান থেকে আমরা ডিটারমিনেন্টের ধর্ম জানি, কোনো সারি বা কলাম যদি পাশাপাশি স্থান বিনিময় করা হয় তাহলে মানের পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে দেখো, এই 3 নম্বর সারিকে 2 নম্বর সারিতে নিয়ে যাচ্ছি, আর 2 নম্বর সারিকে 3 নম্বর সারিতে পাঠিয়ে দিচ্ছি, যে কাজটি এখানে করেছি। এতে কি হবে, ডিটারমিনেন্টের মানের পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। চিহ্নের যদি পরিবর্তন হয় তাহলে এই মাইনাস কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আমরা প্রথম ডিটারমিনেন্টের মতন করে যদি দ্বিতীয় ডিটারমিনেন্টটা তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, আবার এই 2 নম্বর সারিকে আমরা 1 নম্বর সারিতে পাঠাবো, 1 নম্বর সারিকে 2 নম্বর সারিতে পাঠিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে মানের পরিবর্তন হবে না, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে চিহ্নের যদি পরিবর্তন হয় তাহলে এখানে প্লাসের পরিবর্তে পরবর্তী স্টেপে কত আসবে, মাইনাস আসবে। দেখো, এই সারি দুইটা পরস্পর স্থান বিনিময় করেছে, তাহলে আমরা ডিটারমিনেন্টের ধর্ম ব্যবহার করলাম। এখন দেখো, এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্ট সেম, তাহলে এই ডিটারমিনেন্টটাই আমরা কমন নিতে চাই। যদি পুরো ডিটারমিনেন্টটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকে xyz আর এখানে পড়ে থাকে 1, কোনো কিছু নাই মানে 1, তাহলে মাইনাস 1। তাহলে পুরো ডিটারমিনেন্ট কমন নিলাম, কমন নিয়ে সেটিকে একটু ডান পাশের দিকে লিখেছি, লিখে আর এখানে পড়ে থাকে কত xyz আর এখানে মাইনাস 1, xyz মাইনাস 1। এই প্রবলেমটি তোমরা একটু একাধিকবার প্র্যাকটিস করবে। সাধারণত সৃজনশীল পরীক্ষায় এটিকে হাইলাইট করে সৃজনশীল কোশ্চেন তৈরি করা হয়। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে আমি এই পাশে নিয়ে আসছি। এখন আমরা কি করব, অধিক সংখ্যক জিরো এবং ডান পাশের সাথে মেলানোর চেষ্টা করব। সেক্ষেত্রে কি করেছি, c1-1 c1 - c2 c2-1 c2 - c3। এই ক্ষেত্রে যে কাজটি তোমরা করবে, আবারও বলি, বক্সটা লিখবে না, কিন্তু পাশের নোটটা অবশ্যই লিখবে। আর এটি কিন্তু আগের স্লাইডের জিনিস, অর্থাৎ এটুকু আবার লেখার প্রয়োজন নেই। তাহলে এই চাহিদা অনুযায়ী ক্যালকুলেশন করেছো। এখন তুমি চাহিদা অনুযায়ী ক্যালকুলেশন করার পর এখন কার জন্য হিসাব করবে, 1 এর জন্য, কারণ 0 এর জন্য করবো না, 0 এর জন্য করবো না, সারি বাদ কলাম বাদ। 1 এর পজিশন 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। আর এখানে একই সাথে আমরা কি করে দিয়েছি, x স্কয়ার মাইনাস y স্কয়ার, x মাইনাস y ইন্টু x প্লাস y, আর y স্কয়ার মাইনাস z স্কয়ার, y মাইনাস z ইন্টু y প্লাস z, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন দেখো, এখান থেকে x মাইনাস y কমন যায়, এখান থেকে y মাইনাস z কমন যায়, তাহলে কমন নিলাম। এখন এটির ডিটারমিনেন্ট তোমরা নির্ণয় করতে পারবে, 1 ইন্টু y প্লাস z মাইনাস x প্লাস y ইন্টু 1। এটির ক্যালকুলেশন যদি শেষ করো তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের রাইট হ্যান্ড সাইড তৈরি হয়ে গেল। আবারও বলি, এটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তোমরা অবশ্যই এই প্রবলেমটি 2 থেকে 3 বার খাতায় প্র্যাকটিস করবে। এতক্ষণ অনলাইন ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।